অনেক ছেলেই কিন্তু আমরা স্কিল ড্রিবলিং এর পরিপূর্ণ দক্ষতা দেখাচ্ছে আর সেই স্কিল ড্রিবলিং এবং তাদের সেই স্মার্টনেস দেখার জন্যই তো এত দর্শকের সমাগম আমরা দেখেছি। এলাকার মানুষ ফুটবলকে ভালোবাসে, কিন্তু এই সমাগম এবং ফুটবলের উৎসব অনুষ্ঠিত হয় এই গুড়িদি ফুটবল ময়দানে। আজকে সব দর্শক এবং যারা দূর দূরান্তে আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তাদেরকেও মাঠে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং যারা এসেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। খুব সুন্দর ফুটবল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ গোলকিক করছেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেই বীরেন মুর্মু। ডিফেন্ডার রয়েছেন ফাইটার 11 ঝালদার। ডান দিক থেকে ডান রাইট আক্রমণ প্রয়াস, ক্রস বাঁচানোর চেষ্টা, খুব সুন্দর বল সেজে উঠেছে গোল এরিয়া থেকে, কিন্তু শট নেওয়ার প্রয়াস ছিল কিন্তু ঠিকঠাক অ্যাডজাস্ট করতে না পারায় কিপার সামনেই ছিলেন, কোন রকম ভুল চুপ করেননি। সেই সংগ্রাম মান্ডি খুব সুন্দর দক্ষতার সাথে বল কিন্তু নিজের আয়ত্তে করে নিয়েছে। এই মুহূর্তে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। 7 নম্বর জার্সিতে ধনসিংহ মুর্মু। সরেন টাইগারের থ্রোয়িং। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেই থ্রোয়িং করছেন সোহানলাল। বল চলে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে ফার্স্ট কর্নার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ডেড বল সিচুয়েশন। এই ধরনের কর্নার থেকে কিন্তু অনেক সময় ডাইরেক্ট গোল হয়ে যায়। ইন্টারন্যাশনাল ফুটবলও আমরা দেখেছি। মোহাম্মদ সালাহ মিশরের লিভারপুল থেকে উনি কিন্তু সরাসরি গোল করেছিলেন। এদিকে আবার সেই আউট থ্রোয়িং সরেন টাইগারের থ্রোয়িং, কিন্তু সেক্ষেত্রে কোথাও একটি মিস আমরা দেখতে পাচ্ছি। আবার সেই খুব সুন্দর বল সাজিয়ে ফেলছেন রক্ষণ ভাগের ডিফেন্ডার কিন্তু তার আগেই ফাউল করে বসেছেন ডিফেন্ডারকে। অর্থাৎ খুব সুন্দর 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি লক্ষ্মীকান্ত টুডু বল নিয়ে নিজেদের সতীর্থকে দিয়েছেন। সতীর্থ আবার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে পরেশ উপস্থিত ছিলেন। পরেশ বল সাজানোর প্রয়াস, কিন্তু স্টপার ডিফেন্ডার কিন্তু লম্বা ওই বল দিয়েছেন। এই মুহূর্তে দখলে রয়েছে ফাইটার 11 ঝালদার। আবার মাঝমাঠকে লক্ষ্য করে ফাইটার 11 ঝালদার বল সাজাচ্ছেন। ডান দিক থেকে দেখা যাক কিভাবে ক্রস রাখেন, সুন্দর তিন কাঠিকে লক্ষ্য করে কিন্তু ক্রস তুলেছিলেন, বল চলে গেল মাঠের বাইরে। ঝান্ডা হোস্টিং করে জানিয়ে দিলেন অ্যাসিস্ট্যান্ট রেফারি নিতাই বাউরি মহাশয়। আবার গোলকিক ছোট্ট কোচের ডিফেন্ডার উনি কিন্তু গোলকিক করলেন এই মুহূর্তে। আবার সেই সরেন টাইগার বল সাজাচ্ছেন 11 নম্বর জার্সি পরিহিত বাদল সরেন সেই বাঁ দিকে লক্ষ্য করে 14 নম্বর জার্সিতে দিয়েছেন। সেখানে সংগ্রাম কিন্তু অনেকটাই ভিতরে ঢোকার প্রয়াস, কিন্তু এখানে ডিফেন্ডার ধরা পড়েছে। খুব সুন্দর ডিফেন্ডিং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ফাইটার 11 ঝালদার তরফ থেকে। আবার বল নিয়ে এগোচ্ছেন, এবাকে চলেছেন, কিন্তু কিপার সামনেই ছিলেন, কিন্তু যদি তিন কাঠির মধ্যে বলটি থাকতো তাহলে হয়তো কিপারকে অনেকটাই পরীক্ষার মূল্যে পড়তে হতো সেই নিমাই কুড়ি। উনি কিন্তু ফাইটার 11 ঝালদার তরফ থেকে গোল কিপিং করতেন, অনেকটাই বিপদের সম্মুখীন ছিল, অর্থাৎ তাকে পরীক্ষা দিতে হতো সেই ঝুলানো বলের। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুশ আপ চলবে না ভাই, আপনি কিন্তু ইউটিউবের পর্দায় রয়েছেন, কোন রকম ফাউল এক্ষেত্রে বরদাস্ত হবে না। আমাদের 26 বছরের পুরনো ম্যাচ অফিসিয়াল। আবার তিন কাঠিকে লক্ষ্য করে বল ডান দিক থেকে দিয়েছিলেন, শর্ট রেখেছিলেন তিন কাঠিকে উদ্দেশ্য করে, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আবার গোল কিক আজকে সেই গুড়িদি নবীন জাগ্রত ক্লাবের উদ্যোগে যে 2 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজকে কিন্তু সেকেন্ড দিন। আক্রমণে
কিন্তু সেখানে কোনো রকম আক্রমণকে কাজে লাগাতে দিচ্ছে না দুটি দলের ডিফেন্ডার। দুটি দলের ডিফেন্ডারকে কিন্তু অনেকটা প্রশংসা করতে হয়। যতগুলো ঘন ঘন আক্রমণ সাজাচ্ছেন, প্রত্যেকটি আক্রমণকে কিন্তু তারা বাধা দিয়েছেন। হয়তো হেডে কিংবা পায়ে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই সচেতন রয়েছে ডিফেন্ডাররা, অর্থাৎ তারা কিন্তু গোল খাতে নারাজ এই মুহূর্তে। আবার তার দিক থেকে বেরিয়ে আসা 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল ক্লিয়ারেন্স দিয়েছেন সোনু। আবার 30 নম্বর জার্সিতে রয়েছেন 11 নম্বর জার্সি, খুব সুন্দরভাবে ভলি শট দিয়েছেন। সেখানে কিন্তু উপস্থিত ছিলেন 14 নম্বর জার্সি পরিহিত সংগ্রাম ক্যাপ্টেন, কিন্তু মাথায় কিন্তু লাগাতে পারলেন না। এই মুহূর্তে আবার বল নিয়ে এগোচ্ছেন, অনেকটাই আক্রমণ ক্রস, কিন্তু সেক্ষেত্রে কেউ সতীর্থ উপস্থিত নেই। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু সংগ্রামকে বল দিয়েছেন। আবার উঠে যাচ্ছেন মাঠ থেকে ঘন ঘন ছোট্ট ছোট্ট পাশে পাস অনেকটাই আমরা দেখতে পাচ্ছি। আবার সেই মাঠ থেকে বাদিক থেকে আমরা দেখতে পাচ্ছি ঘন ঘন আক্রমণ। এই মুহূর্তে কিন্তু যতগুলো আক্রমণ কিন্তু সেই করেছে প্রত্যেকটাকে কিন্তু প্রতিহত করেছে। সেক্ষেত্রে সত্যিই প্রশংসা করতে হয় সেই ফাইটার 11 খেলোয়াড়দের। আমরা দেখতে পাচ্ছি সোরেন টাইগার অনেকগুলো কিন্তু পর পর আক্রমণ শোনাবার চেষ্টা করছে। যতগুলো আক্রমণকেই সারছেন, প্রত্যেকটি আক্রমণকে কিন্তু প্রতিহত করছে ফাইটার 11 ধান্দা। আমরা পরবর্তী খেলার জন্য দেখে নেব সেই বড়ুয়াডি। পরবর্তী খেলার জন্য আমরা দেখে নেব মান্ডি ব্রাদার্স মারেডি টিম ম্যানেজার ধীরেন মান্ডি মহাশয়। আপনি আপনার টিমকে খেলা শেষ হওয়ার 3 মিনিট পূর্বে লাইন আপ করবেন। অন্যদিকে ঋষি সিমেন্ট সেন্টার গুড়িডি, আপনার টিমকেও অনুরোধ করা হচ্ছে আপনি আপনার টিমকে মাঠের মধ্যে এই খেলা সমাপ্তি হওয়ার 3 মিনিট পূর্বেই কিন্তু নিয়ে আসবেন। এই মুহূর্তে ইন্টারভেল হাফ টাইম পর আপনারা দেখতে পাবেন সেকেন্ড হাফের খেলা। ধন্যবাদ। বড়ুয়াডি টিম ম্যানেজার রাখরি মাহাতোকে স্টেজে আসার অনুরোধ করা হচ্ছে। গুড়িডি হরিজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ঘনেশ্যাম টুডু গুড়িডি নবীন জাগ্রত ক্লাবের জমিদাতা ভগীরথ গোড়াইকে স্টেজে আসার অনুরোধ করা হচ্ছে। अरे ब्लर ना ब्लर हो गया। Ya está, se mo gaya se. সুরেশ রানা মহাশয়কে স্টেজে আসার অনুরোধ করা হচ্ছে।
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হাফের খেলার জন্য রেফারি মহাশয় প্রস্তুত হয়ে আছে এবং অন্যদিকে ফাইটার 11 কিন্তু নিজেদের মাঠের পজিশন নিয়ে দাঁড়িয়ে গেছে এবং অন্যদিকে সরেন টাইগার এই মুহূর্তে তাদের সলা পরামর্শ সেরে অর্থাৎ নতুন ফরম্যাটে নতুন উদ্যমে কিন্তু আবার সেকেন্ড হাফে টিম উনি নামাচ্ছেন অর্থাৎ হয়তো কোথাও কোনো পরিবর্তন পজিশনের পরিবর্তন নিয়েছেন সেটাই আমরা দেখব এবং অন্যদিকে তাড়াতাড়ি কিন্তু সেই ফরম্যাট কিন্তু তৈরি করেছেন ফাইটার 11 খেলদা ওনাদের কিন্তু কিক অফ দিয়ে শুরু হচ্ছে সেকেন্ড হাফের প্রথম খেলা সঙ্গে সঙ্গেই সেই সেকেন্ড হাফের খেলা কিন্তু শুরু হয়ে গেছে নিজেদের অর্ধে ছোট ছোট পাশে অনেকটাই চৌকসের সাথে স্মার্টনেস ফুটবল আপনারা দেখতে পাচ্ছেন গুড়িটি ফুটবল ময়দান থেকে আবার সেই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি সেখানে সেই রয়েছে রূপচাঁদ কিন্তু খুব সুন্দর প্রত্যেক বছরে মাঠের মধ্যে ওনাকে দেখতে পাই আবার রূপচাঁদ কিন্তু বল তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু বল চলে গেল মাঠের বাইরে এই মুহূর্তে থ্রোয়িং ফাইটার 11 আবার সেই সরেন টাইগার কিন্তু ডিফেন্ডার এক মুহূর্ত কিন্তু জায়গা দিতে নারাজ তার আগে কিন্তু হাতের ব্যবহার অর্থাৎ পিছন থেকে পুশ কোন রকম বরদাস্ত করা চলবে না সেক্ষেত্রে ফুটবলের ভাষায় যেটা ফাউল সেই ফাউল কিন্তু পেয়ে গেছেন এই মুহূর্তে আবার ওই বল চলে গেল মাঠের বাইরে আবার হুসেন ভালো কোনো হুসেলে অনেকটাই যেন খেলা আমাদের কোথাও শান্তি দেখা যাচ্ছে আপনাদের উইদাউট হুসেল কিন্তু খেলতে হবে অর্থাৎ কোন রকম ফাউল কিংবা কোন রকম হ্যান্ডবল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখে আপনাদের ফুটবল খেলতে হবে শৃঙ্খলাবদ্ধ ফুটবল নিয়মটাই কিন্তু আসল সেই শেষ কথা বলবো ফুটবলের নিয়ম সেই নিয়ম মেনে কিন্তু আপনাকে ফুটবল খেলতে হবে আমরা দেখতে পাচ্ছি আবার আক্রমণে এক্ষেত্রে আবার সেই হুইসেল যতটুকু সময় যাচ্ছে সেকেন্ড হাফে আমরা দেখতে পাচ্ছি পর হুইসেল কিন্তু বেজে উঠছে অর্থাৎ এক্ষেত্রে কোথাও ফুটবলের মেল বন্ধন কোথাও কাল মিলের কোথাও খামতি আমরা লক্ষ্য করতে পারছি ইনজুরিটা আমরা দেখতে পাচ্ছি যে সরেন টাইগারের কোথাও হয়তো পায়ে লাগার সম্ভাবনা থাকবে ওয়াটারম্যান জল চাইছেন ওয়াটারম্যান জল নিয়ে যাবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জল নিয়ে মাঠের মধ্যে সবার জন্য হাজির হলেন মান্ডি ব্রাদার মারেডির টিম ম্যানেজার ধীরেন মান্ডিকে কমিটির কাছে এসে আসার অনুরোধ করা হচ্ছে ঋষি সিমেন্ট সেন্টার গুড়িডির টিম ম্যানেজারকে কমিটির কাছে আসার অনুরোধ করা হচ্ছে খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তে সরেন টাইগার আবার ডান দিক থেকে আক্রমণে ছোট্ট পাশে কিন্তু অনেকটাই অ্যাটাকিং পজিশনে যাচ্ছে আবার সেই আক্রমণ ভাগ সুন্দর সেখানে রয়েছে সরেন কিন্তু এক্ষেত্রে ডিফেন্ডার কোনো রকম ভুলচুক করেননি সুন্দরভাবে বলকে কিন্তু কভারেজ দিয়েছেন এদিকে ফাউল করে বসেছেন নো আর্গুমেন্ট কোনো রকম আর্গুমেন্ট চলবে না ভাই লেফারি শেষ হুইসেল অর্থাৎ ওনার ডিসিশন এন্ড ডিসিশন সুন্দর একটি পজিশন থেকে মাঠে বল বসিয়ে নিয়েছেন সেই সরেন টাইগার আমরা দেখতে পাচ্ছি খুব অভিজ্ঞ অফিশিয়াল ম্যাচ রেফারি অনবদ্য রেফারি এনারা কিন্তু পুরুলিয়া ডিএস থেকে উঠে এসেছেন সন্দেহের কোনো অবকাশ রাখে না এই মুহূর্তে হুঁশিয়ারের সাথে সাথে কিন্তু সেট পিস খুব সুন্দর ভাসানো বল কিন্তু এক্ষেত্রে ডিফেন্ডার খুব সুন্দরভাবে ডিফেন্ডিং করছেন অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মান্ডি ব্রাদার মারেডির টিম ম্যানেজার
ধীরেন মান্ডি সঙ্গে সঙ্গে আপনি আপনার টিমের সঙ্গে প্লেয়ার কোন রকম কমিটির কাছে এসে জমা করে যান। কোন বিশৃঙ্খলা সৃষ্টি করার আপনারা ইউটিউবের পর্দায় রয়েছেন, কোন রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আবার সেই লম্বা শট, এখানে ডিফেন্ডার প্লাস কিপার দুজনের প্রয়াসে বল কিন্তু বিপদমুক্ত হয়েছে। আবার সেই 10 নম্বর জার্সি পরিহিত আক্রমণে রূপচাঁদ খুব সুন্দর বল ফেলেছেন। 4 নম্বর জার্সি, সেখানে খুব সুন্দর, এক্ষেত্রে সরেন স্পোর্টিং উইঙ্গারকে ব্যবহারের প্রয়াস, উইঙ্গার কিন্তু অনেকটাই পেয়ে এসেছেন। দেখা যাক কাকে দেয়। আবার একটি সমান্তরাল পাস দিয়েছেন, দুজন ছোট্ট ছোট্ট পাশে খেলে নিচ্ছেন। 3 নম্বর পাস চলছে এই মুহূর্তে সরেন স্পোর্টিং একজনকে কেটে নিয়ে আবার এক্ষেত্রে ডিফেন্ডার মাঝমাঠ গড়ানো বল, দেখা যাক সেক্ষেত্রে খুব সুন্দর কভারেজ। আবার সেই মাঝমাঠে এই মুহূর্তে ঘোরাফেরা করছে সরেন স্পোর্টিংয়ের দখলে এই মুহূর্তে বল, আক্রমণে ডান দিক থেকে সরেন স্পোর্টিং, ডিফেন্ডার কিন্তু রক্ষণভাগ সামলাচ্ছেন। সেই ফাইটার 11 এর খুব সুন্দর কিপিং আমরা দেখতে পেলাম নিমাই কুরি। এই মুহূর্তে লম্বা হাসর, সে নিমাই কুরির ফাইটার 11 ঝান্ডা। এদিকে স্টপার ডিফেন্ডার কিন্তু লম্বা শটে ক্লিয়ারেন্স দিয়েছেন, কোনো রকম বিপদ নেই। মাঝ মাঠে বল দখলের লড়াইয়ে 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই মুহূর্তে সেই সরোজ ফাইটার 11 ঝাল্লা, খুব সুন্দর কিন্তু সেকেন্ড হাফের খেলা কিন্তু জমে উঠেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আবার বল দখলে সরেন স্পোর্টিং, সঙ্গে সঙ্গে ঝান্ডা হোস্টিং করে জানিয়ে দিলেন বল চলে গেল মাঠের বাইরে। সুন্দর এই মুহূর্তে কিন্তু ফুটবলের রূপে গন্ধে বর্ণে কিন্তু প্রতিফলিত হচ্ছে সেই ফুটবল। প্রত্যেকটা মুহূর্তে টানটান উত্তেজনার সাথে প্রথম খেলা কিন্তু দ্বিতীয় দিনের অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে সাবস্টিটিউশনের জন্য হয়তো দাঁড়িয়ে রয়েছে, এদিকে আবার খুব সুন্দর পাসিং, ছোট্ট ছোট্ট পাশে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেক্ষেত্রে উইঙ্গার লেফট উইঙ্গার কভারেজ দিয়েছেন, এক্ষেত্রে ফাউল হয়েছে, অর্থাৎ কমিটি বক্সের সামনাসামনি ভারবালি কিন্তু হুঁশিয়ার করে দিলেন সেই 11 জার্সি নাম্বার, ওনাকে কিন্তু রেফারি সতর্ক করে দিলেন। লক্ষিন্দর তন্তুবাই ওনাকে কিন্তু ভারবালি কিন্তু সাবধান করে দেওয়া হলো। পরবর্তী ক্ষেত্রে কিন্তু যদি কোন রকম এই ধরনের মান্ডি ব্রাদার মারেডি টিম ম্যানেজার ধীরেন মান্ডি আপনার টিমের প্লেয়ার লিস্ট Sampai mereka telah asing. কমিটির কাছে এসে জমা করে যান। Ada nekor. 2 নম্বর জার্সি পরিহিত নিজেদের অর্থ থেকে শট নিয়েছেন। আবার 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 10 নম্বর জার্সি খুব সুন্দর পজিশন নিয়ে বলের মুখ খোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কিন্তু সেই তিন কাঠি সরাসরি ছিলেন না। তাই ডিফেন্ডার এই মুহূর্তে খুব সুন্দর ডিফেন্ডিং করছেন ফাইটার 11। যতবারই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিফেন্ডিং এই ফাইটার 11 এর, কিন্তু সুন্দর সেট পিস এবং ঘন ঘন মুহুর্মুহু আক্রমণে কিন্তু অনেকটাই জ্বালাতন করেছে সেই
ফাইটার 11-এর ঝালদার, কিন্তু ওনারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের মেল বন্ধন কোন রকম আর কি ভুল চুক না করে এখনো পর্যন্ত সুন্দর সে ডিফেন্ডিং এবং ফুটবল উপহার দিচ্ছে এই গুরুজি ফুটবল ময়দানে। সত্যি এই ঝালদার ডিফেন্ডারদের প্রশংসা করতে হয় এবং প্রশংসা করতে হয় সেই নিমাই গৌরী খুব সুন্দর গোলকিপিং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আবার সেই ফাইটার 11 ঝালদা, যতবারই আমরা দুটি দলেরই প্রশংসা করি না কেন অনেকটাই কম হবে। খুব সুন্দর ফুটবল এই মুহূর্তে গুড়িটি ফুটবল ময়দানে। আবার সেই লম্বা ওই গোল খেলোয়াড় রয়েছে, কিন্তু ততক্ষণে বল চলে গেছে মাঠের বাইরে। মান্ডি ব্রাদার মারেডির টিম ম্যানেজারকে অনুরোধ করা হচ্ছে আপনার টিমের প্লেয়ার লিস্ট কমিটিকে এসে জমা করে যান। চেঞ্জ রয়েছে রেবদা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই সরেন স্পোর্টিং চেঞ্জ রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের মধ্যে যাবেন এবং আমরা দেখছি সেই 14 নম্বর জার্সি মাঠের বাইরে। আবার খেলা জারি রয়েছে, ডান দিক থেকে আক্রমণ সরেন স্পোর্টিং, এক্ষেত্রে খুব সুন্দর ডিফেন্ডিং লম্বা গাছের ডিফেন্ডার বাঁ পা থেকে ক্লিয়ারেন্সের প্রচেষ্টা এই মুহূর্তে ক্লিয়ারেন্স দিয়েছেন এবং সুপার ডিফেন্ডার অনেকটাই উঠে এসেছেন সেই কুটি বাবু, উনি কিন্তু বল সাজানোর চেষ্টা করছেন। 10 নম্বর জার্সি দেখা যাক কাকে যায়, এক্ষেত্রে অনেকটাই পায়ে বলে সংযোগ স্থাপন করেছেন এবং খুব সুন্দর স্কিল ড্রিবলিং আবার বল সাজিয়েছেন ডান দিক থেকে, সঙ্গে সঙ্গে বল চলে গেল মাঠের বাইরে। গোলকি নিজেদের অর্ধে 30 নম্বর জার্সি বল সাজানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সরেন স্পোর্টিং খুব সুন্দরভাবে ছোট ছোট পাশে এগিয়ে যাচ্ছেন। আক্রমণ ভাগ কিন্তু দেখতে পাচ্ছি, আবার বল সাজানোর চেষ্টা মাঝমাঠ বরাবর, এক্ষেত্রে ছোট্ট পাশে এগিয়ে যাচ্ছে, দেখা যাক কাকে দেয়, খুব সুন্দর স্কিলে কিন্তু বোকা বানিয়ে আবার সেই 10 নম্বর জার্সি বাঁ পা দিয়ে শট নেওয়ার প্রয়াস, কিন্তু সেই শট কিন্তু ভারী হলো না, অর্থাৎ অনেকটাই লুজ শট এবং 3 কাঠির বাইরে অনেকটাই নিশানা কিন্তু সেই 3 কাঠির মধ্যে রাখতে পারেননি। আবার মাঝমাঠ গোলকিকের মাঝ কোন দোকানদার টাঙ্কার দিকে জল নিয়ে যাবেন না, কোন দোকানদার টাঙ্কার দিকে জল নিয়ে যাবেন না। যদি আমরা দেখতে পাই তাহলে আপনার কাছে কিন্তু আমরা কিছু জরিমানা করবো। টাঙ্কার থেকে কিন্তু জল নিয়ে যাবেন না আপনারা, নাহলে একটা ফাইন লাগবে আপনাদের। এক্সট্রা খেলোয়াড় মাঠের মধ্যে যাবেন না, যদি যেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বাইরে আসবেন। আমরা দক্ষিণ দিকের মাঠ থেকে দক্ষিণ দিকের মাঠে কিন্তু প্রায় বেকার হবে। দ্বিতীয় খেলার জন্য আপনাদের ডাকছি, আপনারা লাইন আপ করুন। মান্ডি ব্রাদার্স মারেডি টিম ম্যানেজার ধীরেন মান্ডি মহাশয় এবং ঋষি সিমেন্ট সেন্টার ঋষি সিমেন্ট সেন্টার গুড়িডি টিম ম্যানেজার ঋষিকেশ গড়াই, আপনাকে অনুরোধ করব আপনি তাড়াতাড়ি আপনার টিম নিয়ে লাইন আপ করুন। অন্যদিকে অফিসিয়ালদের বলবো আপনারা তাড়াতাড়ি ওনাদেরকে বসে নিয়ে যান এবং যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি আপনাদের বলছি তাড়াতাড়ি আপনারা পোস্টের লাইনে চলে যান। যারা এক্সট্রা খেলোয়াড় এবং টিম ম্যানেজার অনুরোধ করা হচ্ছে আপনারা মাঠের বাইরে চলে আসুন, ওনাদেরকে ওয়ানডে আমাদের মাঠ
এক বিশেষ ব্যক্তি আসবে। চারটার সময় অক্ষয় ভবর সাইকেল ম্যান, অক্ষয় ভবর সাইকেল ম্যান আমাদের মাঠে 4টার সময় পৌঁছাবে। আজকে সেকেন্ড রাউন্ডে তাড়াতাড়ি করুন। আপনাদের বলছি, আর যারা টিম ম্যানেজমেন্টে রয়েছেন আপনারা চলে আসুন। এক্সট্রা খেলোয়াড় যদি থেকে থাকেন আপনিও চলে আসুন। এই যে দাদা এক্সট্রা টিম ম্যানেজার, আপনি চলে আসুন। অনলি ফর, ঠিক আছে সবাই অনুরোধ করা হচ্ছে, আমরা আবেদন করছি আপনাদের কাছে যতগুলো দুটি দলেরই টিম ম্যানেজার এবং এক্সট্রা খেলোয়াড় আপনারা মাঠের বাইরে চলে আসুন। এরপরে খেলা মান্ডি ব্রাদার্স মারেডি ভার্সেস এসি সিমেন্ট সেন্টার গুড়িডি। দুই টিমের ক্যাপ্টেনের কাছে অনুরোধ, আপনারা তাড়াতাড়ি আমাদের মাঠের মধ্যে চলে আসুন। টিম ম্যানেজার আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা মাঠের বাইরে আসুন, এবং এক্সট্রা খেলোয়াড় যদি থেকে থাকেন আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনিও বাইরে চলে আসুন। আপনারা জোহার স্পোর্টস এন্ড সঙ্গম প্রোডাকশন ইউটিউব চ্যানেলের পর্দায় রয়েছেন, লাইভ দেখতে পাচ্ছেন। এই চ্যানেলে এই মুহূর্তে টাইব্রেকার শুটআউট আমরা দেখতে পাচ্ছি। সেই ফাইটার 11 জঙ্গলমহল ভার্সেস সরেন টাইগার, এই দুটি দলের মধ্যে ফাইটার 11 শট নিচ্ছেন 34 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। প্রথম শট, সরেন শট নেবেন।
বিমল গোড়াই স্টেজে চলে আসো। বিমল গোড়াই যেখানে থাকুন স্টেজে আসুন।